ডিসেম্বরে আমরা প্ল্যান করছি মাউন্ট কিলিমাঞ্জারো সামিট এক্সপেডিশন। মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সর্বোচ্চ পিক এবং ওয়ান অফ দ্য সেভেন সামিট। আজকের এই হাইকিংটি আমাদের ট্রেনিংয়ের একটি অংশ। আমাদের বডি এবং লেগ কতটুকু অ্যাডাপ্ট করতে পারে এটা আমরা আমাদের লং টাইম হাইকিংয়ের মাধ্যমে বুঝতে পারবো। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কেনিয়ার দ্বিতীয় বৃহত্তম সিটি মোম্বাসা থেকে ৩৫ কিলোমিটার সাউথের একটি প্রভিন্স। খলে নামে পরিচিত এই প্রভিন্সের গুচ্ছ হিলস, যার নাম সিম্বা হিলস। সিম্বা হিলস টুরিস্টদের কাছে খুব পরিচিত এবং এর কিছু অংশ ন্যাশনাল পার্কের ভিতরে আর অন্যগুলো পার্কের বাইরে। আমরা আজকে পার্কের বাইরে যে হিলসগুলো সেখানেই হাইকিং করব। খলে প্রভিন্স তানজানিয়ার খুবই কাছে, অ্যারাউন্ড 2 ঘন্টা ড্রাইভ করলেই তানজানিয়া কেনিয়ার বর্ডারে চলে যাওয়া যায়। তো আজকে আমাদের কি কি অ্যাক্টিভিটি আছে? হাইকিং তো অবশ্যই, আর সঙ্গে আমরা টেন্ট নিয়ে এসেছি। রাত্রে টেন্টে থাকবো যাতে খুব সকালে আবার হাইকিং করতে পারি। এটা অক্টোবর মাস, নেক্সট ফিউ উইকস মিন্স থ্রু আউট নভেম্বর আমরা হাইকিং অ্যান্ড টেন্টে থেকে আমরা বডি অ্যাডাপ্টেবিলিটির উপরে কনসেন্ট্রেশন দিব। So just join with me and see the view and how we are doing it. So let's go. Woo! You can see my pole on my last I'm not sure we have lost our memory card. We will be able to find it out from last episode or not, I'm not sure, but I'm showing you this one. Shimon made it for me. You see the natural pole, and it's my first pole in my life. I got it, so I'm not going to throw it down. I'm going to use it and keep it for my lifetime memory. Let's walk. Where we can put our tent. If we don't find any place, so school yard will be our nighttime stay. So beautiful. Woo. This one is quite high. This trekking is like super high, and then jungle. There might be snake. There might be snake. And he's making his own pole. Natural pole.
আমরা এই বড় পাহাড়টি থেকে নেমে দেখি কিছু দূরে অনেকগুলো কুঁড়ে ঘর। পাহাড়ের ঠিক নিচে মানুষের চিহ্ন রয়েছে। কিছুক্ষণ বিশ্রামের প্রয়োজন, কোনো অনুমতি ছাড়াই তাদের আঙিনাতে গেলাম। আমরা একজন ট্রাইবাল মহিলাকে পেয়েছিলাম, যিনি তার বাক্সগুলোকে প্রচুর ফ্রাই ফিশ দিয়ে সাজাচ্ছিলেন। এগুলোকে তিনি বিক্রির জন্য শহরে নিয়ে যাবেন। আমি বক্সের নাম দিলাম মাম্মাস ট্রেজার। So, I need to drink water. Oh my god. Plain 10-kilometer walk is so easy. Even you can walk 35, 40. But mountain, too tough. Catch. There is no shop. You can buy water. It's going to be finished. So you can see like from there like top of the hill we came until the highway. Now we are going back again on that top of the hill. So we just crossed 2 hills today, but the first one is very high, super high in this area.
storm of caves. So when you are breathing, be careful. It might go inside mountain. এটা খুবই গ্রামীণ একটা এলাকা, এখনো উন্নয়ন হয়নি। পানি, বিদ্যুৎ সব এলাকায় নেই। পানির অপ্রাপ্যতার কারণে এখানে বসবাস করা খুবই কঠিন। বেশিরভাগই তারা বৃষ্টির পানির উপর নির্ভরশীল বা দূর থেকে পানি নিয়ে আসে। দূরে গাছের সঙ্গে ইয়েলো কন্টেনারগুলো সেই জন্যই বেঁধে রাখা। It's not very high. You see the building. Nowadays, you can climb this mountain with jogging. It's perfect.
and your feet. How beautiful. There is the city. This area is so dry. It's very much dry. They all depend on rainwater. It's so dry and dusty. When you're breathing, your nose gets dry. This is, you can show in camera, full of jungle. But then there's very small trail. We will be going through this. এই জঙ্গলে অনেক বিষাক্ত ধর সাপ পাওয়া যায়। দ্য রক পাইথন, গ্রিন মাম্বা আর স্প্লিট কোবরা অন্যতম। পাইথন সর্প একটু কম্পন করে আপনাকে সতর্ক করবে, পরে সে সুযোগ মতো ঝাপটিয়ে ধরবে। হ্যাঁ, এই ইনফরমেশনটা পেলাম এখানকার এক স্কুল টিচারের মাধ্যমে। আমাদের তো কোনো ধারণাই ছিল না। আমরা যখন ক্লাইম্ব করছিলাম বিনা ভয়ে, যেন দুনিয়ার সব থেকে সেফ প্লেসে হাইক করছি। আসলেই কি তাই? এই গ্রামের অনেক মানুষ, এমনকি শিশু পর্যন্ত মারা যায় সর্প দংশনে। প্রতি বছর অজস্র মানুষের মৃত্যুর খবর আসে ন্যাশনাল টিভিতে। আসলেই দুঃখজনক। আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন কত গ্রিন ভেজিটেশন অ্যান্ড রকি হোলস দিয়ে কোনো ভয় ছাড়াই ক্লাইম্ব করে চলেছি। ওখানে যদি গ্রিন মাম্বা একটা বাইট দিয়ে বসতো, হয়তো আজকের এই ভিডিও পোস্ট দিতে পারতাম না। মাউন্ট কিলিমাঞ্জারো এক্সপেডিশনস তো অনেক দূরে। গ্রিন মাম্বা আর গাছের রং এতটাই কাছাকাছি, ওরা সামনে থাকলেও নোটিসে আনাটা অনেকটাই কষ্টসাধ্য। সমস্ত কোবরা বিষাক্ত। স্পিড কোবরার নামটি মনে হয় ওদের স্পিড করার দক্ষতা থেকে এসেছে। 5 ফুট মানে 1.5 মিটারেরও বেশি দূর থেকে শিকারের চোখে বিষ নিক্ষেপ করে, আর এটা ওরা চলন্ত অবস্থাতে 90% দক্ষতার সঙ্গে করে। আপনি তাদের লক্ষ্য করার আগেই তারা আপনাকে লক্ষ্য করবে। তো ভালো হয় হাইকিং এর সময় লক্ষ্য রাখা আর ঝোপঝাড় জঙ্গলে হাইক না করা। মাউন্টেন হাইকিং এর সময় অবশ্যই ট্রেলের বাইরে হাইক করা মোটেও নিরাপদ নয়। বুটস আর লং প্যান্টস পরে হাইক করা উচিত। যদি স্নেকস দেখতে পাই, অবশ্যই কাম থাকতে হবে। স্নেকস দেখে এক্সাইটেড হয়ে ওদের ডিস্টার্ব না করে আস্তে ওখান থেকে নিরাপদ ডিস্টেন্সে চলে যাওয়া, যাতে তারাও নিরাপদে চলে যেতে পারে। কারণ ওরা মানুষ ভয় পায়। So let's not be predators for each other. Mud is looks like salty sand. See? এখানকার মাটি লালচে এবং কিছু খনিজ মিশ্রিত লবণের মতো দেখাচ্ছে, কারণ 1911 সাল থেকে এখান থেকে মিনারেল উত্তোলন হয়, স্পেশালি অ্যাসেম্বলিজ অ্যান্ড রুটসয়েল।
সন্ধ্যা হতে খুব বেশি দেরি নেই, এরই মধ্যে আমরা আবার হিলের উপরে পৌঁছে গেছি, ঠিক যেখান থেকে শুরু করেছিলাম। আজকে রাত যেহেতু এখানেই থাকতে হবে, আমাদের একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে যেখানে আজকে রাতের জন্য শেল্টার পাওয়া যায়। আমাদের সঙ্গেই থাকুন। এখানকার হাইকিং এর পার্ট 2 তে দেখাবো রাতে কিভাবে আমরা টপ অফ হিলে খোলা মাঠে টেন্টের মধ্যে ছিলাম। Till then, take care. Stay tuned with Epic Storytelling.